নমস্কার, সুপ্রভাত। সকলকে স্বাগত জানিয়ে লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে আজকে ব্লগটা শুরু করছি। হঠাৎ করে ভাবছেন এই গ্যারেজে হঠাৎ করে কি করছি আমরা মা আমি? ওই যে মিঠির জন্মদিন, যে তার জন্যই এখন জোর কদমে চলছে প্রস্তুতি। এইবারে ওয়েদারটা ঠিকঠাক দেখাচ্ছে না, নইলে ভেবেছিলাম ব্যাকইয়ার্ডে মানে আমাদের এই পেছনের বাগানটায় ওইখানেই ছোট করে সেলিব্রেশন করে নেব। ছেলেটা খুব ছোট তো খুব যে একটা পারবো তাও নয়, তাই ঠিক করেছি এবার পাড়ার বাচ্চাগুলোকে ডেকে জন্মদিন সেলিব্রেশন করে নেব। জন্মদিন আসতে 2 মাস বাকি, তখন থেকেই মিঠি নাচন কুদন শুরু হয়ে গেছে। কি না বন্ধুদেরকে ডাকতে হবে, কেক কাটিং করতে হবে, গেম খেলতে হবে, এখন অনেক কিছু তার প্ল্যান। ওরে বাবা, বাই চান্স যদি না করি তাহলে কিন্তু আর রক্ষে নেই। এই জন্য আমরা লেগে পড়েছি গ্যারেজটা পরিষ্কার করার জন্য। এইটা অনেকটা আমাদের ঝাড়ুর কাজ করে, এইটা খুব ভালো। আর একটা প্রেস করলে এত জোরে স্পিডে হাওয়া দেয়, নোংরাটা একসাথে অনেকটা বেরিয়ে যায়। এটা খুব ভালো হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে অনেকদিন একটু অ্যালার্জি আছে তো ওকে আমি এটা করতে দিই না, আমি নিজে করে দিই একটু মুখ ঢাকা দিয়ে। এত নোংরা হয় অ্যাকচুয়ালি, শুকনো পাতা তারপর মাটি ফাটি ছিল শীতকালে, সেই সব জিনিসগুলো না গ্যারেজটা খুব নোংরা হয়ে গেছে। তো গ্যারেজে যেহেতু আমরা সেলিব্রেট করবো শুক্রবার, মানে সুপার ডুপার পুরো রেনি সিজন, মানে রেনি টাইম দেখাচ্ছে। এখন যদি বৃষ্টিটা কমে যায় তাও ঠিক আছে, কিন্তু রিস্ক নেবো কি করে? ব্যাকইয়ার্ডে করার ইচ্ছা ছিল, একটু সবুজ ঘাসের মধ্যে দেখতে ভালো লাগে, বাচ্চারা এনজয় করতো। কিন্তু বৃষ্টি যদি নাও হয় কাদা হয়ে থাকবে, কারণ আগে থেকে বৃষ্টি দেখাচ্ছে হবে। তো অত রিস্ক নেবো না। এখানে তো ঝড় জল বৃষ্টি এমন জোরে হয় না, ভালোই ঝড় হয় যখন হয়, আর বৃষ্টি হলে কন্টিনিউয়াসলি। তো তাই জন্য হচ্ছে যে আর রিস্ক নিচ্ছি না, গ্যারেজটাই করবো। আর প্রথমবার গ্যারেজে সেলিব্রেশন হবে। আমাদের গ্যারেজটা একটু বড়, 3 কার গ্যারেজ পার্কিং, মানে গ্যারেজে 3টে গাড়ি থাকবে। তো এত বড় জায়গা নিয়ে বিশ্বাস করুন কোনোদিনও ইউটিলাইজই করলাম না। শুধু হচ্ছে যে গাড়ি এইসব জিনিসপত্র রয়ে গেছে, কিন্তু পরিষ্কার আমার করা হয়নি সেরকম ভাবে। এবার একটু করে এই সুযোগে পরিষ্কারটা হয়ে গেলে না হয়ে যায়, ঘরে কাজ তো শেষ হয় না। যাই হোক, গ্যারেজে যখন সেলিব্রেশন করবো একটু করে নিই। তো এখানে জুতো ফুতোগুলো পরে আমি সরিয়ে দেবো, আগে হচ্ছে আমি স্নানটা করে নিই। তো স্নান করার আগে হচ্ছে যে এগুলো ক্লিন করে দিই, তাহলে একটা কাজ কমে যাবে। বিশ্বাস করুন কত ধরনের অনুষ্ঠান করেছি বাড়িতে, কিন্তু আজ অবধি এই গ্যারেজে কিছু করিনি। মিঠির যখন প্রথম বার্থডে হয়েছিল তখন তো কোভিড, তখন ওই ভয় ভয় পাড়ার কয়েকজনকে নিয়ে একদম ব্যাকইয়ার্ডে মানে পেছনের বাগানে ওর জন্মদিন সেলিব্রেশন করেছিলাম। তাই ওকে বলেছিলাম, মিঠির চল এইবারে পেছনেই সবকিছু করে নি, তোর পাড়ার বাচ্চাগুলো যাদের সাথে খেলে ওই সকাল বিকাল দুপুর রাত্রি ধরে নিন, ওদেরকে ডেকে জন্মদিনটা করে নেব। কিন্তু হলে কি হবে, আবহাওয়া দপ্তর ওরে বাবা, সে এমন বৃষ্টি দেখাচ্ছে 5 দিন 6 দিন ধরে, 70% 80%। অনেক দিন ধরে ওয়েট করলাম জানেন, যদি শেষের দিকে একটু ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় তাহলে হয়তো আমরা প্ল্যানটাই চেঞ্জ করব। কিন্তু না, সে আর রক্ষে নেই। বৃষ্টি হলে ব্যাকইয়ার্ডে কি আর ওরকম সেলিব্রেশন করা যায়? তাই শেষ অবধি ডিসিশন নিলাম গ্যারেজই চলো ক্লিন করি, গ্যারেজে ওর বার্থডেটা পালন করে নেব। ব্যাস, যেই না ভাবা অমনি আমাদের কাজ শুরু। দাঁড়া দাঁড়া, মানে আস্তে আস্তে যা। 3টে বার্ড কি সুন্দর বসে আছে দেখ, একদম আওয়াজ করবি না। ও তুই ওই যে ওই একটু হাতটা দেখালি, ওদের সেন্স প্রচুর। দেখ চলে গেল, কি সুন্দর বসেছিল, চলে গেল। দেখি কত দূর গেল ওই বার্ডগুলো। হ্যাঁ একটা দুটো এখানে গেল। হ্যাঁ ওই যে দেখ ওই আঙ্কেলের আন্টির বাড়ির একদম ছাদে দেখ 2টো পাখি বসে আছে, কি সুন্দর পাখিগুলো আসে। আন্টি কি ছিল? হ্যাঁ কোথায় গেল রে? এই যে এই উপরে বসে আছে, কি সুন্দর 2টো পাখি। আরো ছিল তো, এই গরমকালটায় না খুব সুন্দর সুন্দর বার্ড আসে, আর বিশেষ করে সকালবেলাটা আরো ভালো ভালো বার্ড আসে। ওই ইয়েলো কালারের বিভিন্ন কালারফুল ব্লু কালারের বার্ড এইখানে বসে থাকে দেখি, তারপর বেড়ায় দাঁড়িয়ে থাকে, মানে বার্ডগুলো আসে, বেশ ভালো লাগে। এই যে অনিন্দর আগের বছরের গাছে চারা থেকে কি সুন্দর গাছগুলো হয়ে গেছে, এই যে ফুলগুলো, এটা আবার ঝরে গেছে, খুব ভালো লাগে দেখতে এইরকম। আর এইগুলোতে কিছু এখনো পর্যন্ত লাগাইনি। আর ক্যাপসিকাম লঙ্কা নাকি আপনি আপনি এবারে হয়ে গেছে। মিঠির বার্থডে গিফট এসছে, সে অনেকক্ষণ ধৈর্য রেখে এখন খুলছে তার বারবি সেট। বাবা, কখন থেকে বলছি একটু ওয়েট কর, একটু শুয়েছিলাম না,
সে আর তার ধৈর্য নেই। আর একজন যা পারে এখন মুখে দেয়, তার মুখে দেওয়া জিনিস আর শেষ হচ্ছে না। উফ বাবা, তাকে নিয়ে এখন প্রচুর কষ্ট চলছে, কারণ খুব চটপটে এখন এটা নিয়ে বসে আছে। কিছুক্ষণ পর ঠিক বেবে চলে আসবে। হ্যাঁ, সবাইকে দেখা। ওরে বাবা, কি সুন্দর হয়েছে তোমার বারবি সেটটা। বাহ, দেখি। আরে বাবা, কি এটা হয়েছে? কি করবে রে তোর বারবি? শপিং করবে? দেখাই পাশে। আচ্ছা, শপিং করবে। হ্যাঁ, এটা কি বলো মিঠি? এগুলো সব খাবার আছে আর এখানে একটা বই। হ্যাঁ, কি করবে? আমি তো শিখবে আর এগুলো সাথে পেমেন্ট চেক আর এগুলো সব। আর তুই এই পাশে ঘুরে বল, শুনতে পাচ্ছে না তোর কথা। এই পাশে বল, কি করবে বারবিটা? আমি শপিং করব এই বারবিটা নে। হ্যাঁ, আর একটা পুতুল জামা আছে, জুতো আছে, আর চুলটাও আছে। চুলটাও আছে? আচ্ছা, বারবি তো চুল থাকবেই। আচ্ছা, আর বল। জামা আছে, ফালাচ্ছি জামাতে। আচ্ছা, আর জুতো আছে তো। হ্যাঁ, তারপর এটা গ্রোসারি কি আছে? খাবারগুলো আছে। এগুলো কোথায় খাবার? এগুলো খাবার। আচ্ছা, এটা সিরিয়াল আর আমি জানি না এটা পাস্তা। আর এটা বেবি, এটা আই মিন এটা কি মামি? দেখি, মিল্ক মনে হয়। সর, মিল্ক। না, এটা দেখা আমাকে, দেখাও। টয়লেট পেপার কোথায়? এটা। হ্যাঁ, না, কিচেন টিস্যু। এইখানে বাথরুম কোথায় ছিল? এইখানে তো খাওয়া দাওয়ার জিনিস, কিচেন টিস্যু। আর এইটা দুধ। আচ্ছা, ঠিক আছে, সব বুঝেছি। এবার দেখাও, এখানে বলো তোমার এটা পে কেরম লাগছে? কি? হাউ ইউ আর ফিলিং? শেয়ার ইউর ফিলিংস। আমার এটা ভালো লাগছে। হ্যাঁ, আর এইটা ঘোরাতেও পারবে। জোরে বলো। এটা ঘোরাতেও পারবে। ঘোরাতে পারবে? আচ্ছা, তোমার বার্থডে গিফট কিন্তু হয়ে গেল। আবার বলবি না বার্থডে দিন যে আমার আর কিছু নেই আজকে। জন্মদিন উপলক্ষে তার গিফট চলে এসেছে, তার পাপার তরফ থেকে গিফট। ওরে বাবা, সে কবে থেকে অ্যামাজনে দেখেছে যে আমাকে এই পুতুলটা কিনে দিতেই হবে। বারবি সেট, কি ছোট ছোট জিনিস। বারবার ধরে বলেছি এই ছোট ছোট খেলনাগুলো কিন্তু আর বাড়িতে রাখা যাবে না। ওই যে মিনুটা আস্তে আস্তে না হঠাৎ করে শুয়ে শুয়ে হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। ওই ছোট ছোট জিনিস যদি ওর হাতে পড়ে, এবার বুঝতে পারছেন রক্ষে নেই। সে আর হয় কখন কোথায় খেয়ে বসবে। আমি তো রান্নাঘরে কাজে ব্যস্ত থাকি, নইলে এদিক ওদিক করে কাজে ব্যস্ত থাকি। অত কি চোখে দেখা সম্ভব? তাই মেয়েটাকে বারবার ধরে বলেছি ছোট খেলনা নিয়ে কিন্তু বাড়িতে একদম খেলা যাবে না। তাই সে অনেক কিছু বলছে, মামি আমি একদম কর্নারে রেখে দেবো, তুমি চিন্তা করো না। কিন্তু ওই যে মনের মতো তার গিফট মানে খেলনা চলে এসেছে, না খুলে থাকতে পারে নাকি? তাই এক একটা খুলছে আর বলছে কি কি ওখানে আছে, কি কিভাবে কিরকম ভাবে সাজিয়ে রাখবে। যাগে, ও থাকুক ওর মতো করে ব্যস্ত হয়ে। এখন আমার মাথার মধ্যে ঘুরঘুর করছে ওই গ্যারেজের মধ্যে আরো বাকিগুলো যে কাজগুলো বাকি আছে সেইগুলো করে রাতে আবার ডেকোরেশনটা শুরু করতে হবে। আমরা বৃষ্টি ভেজা দিনে আমরা নয়, মিঠি খাচ্ছে নুডলস। আর আমার এপাশে রয়েছে গরম গরম চা, আর সামনে এক পেয়ালা বৃষ্টি। ওই দেখো, মিঠি না ছোটবেলা থেকে এরকম বৃষ্টিতে স্নান করতে মানে লাফাতে খুব ভালোবাসে। আর কি করছিস? ও আচ্ছা, আপনাদেরকে ওই খেলনাটা দেখাবে। ওইখানে না ওই বসে বসে খেলনাগুলো নিয়ে খেলছিল। মিঠি পড়ে যাবি। আরে তুই পড়ে যাবি তো। পড়লে কিন্তু সিমেন্টে লাগবে। এই কার্পেটে ঘরে থেকে থেকে অভ্যেস হয়ে গেছে, কাঠেও লাগে না খুব একটা। সিমেন্টে পড়ার তো অভ্যেস নেই। আমাদের কত হাত পা ছিঁড়ে যেত, কত কি হতো। আগের দিন ঠিক হয়ে যেত। আচ্ছা, নুডলস খাচ্ছে। আর তার সাথে হচ্ছে যে আমি একটু ওই কাবুলি ছোলা হয় না, সেই কাবুলি ছোলা মুড়ি চানাচুর খাচ্ছি, সেইটা খাবে ও। এমন ছোটবেলা থেকে মিঠি এরকম যেগুলো আমরা খাবো জানে ওইগুলো বেস্ট, ওইগুলো খাবে। আর একজন কি ঝটপট শিখেছে বাবা তাকে। আরে ওকে মুড়ি দে রে, মুখে মুড়ি দে, অন্যদের থাকবে না। মিমো এখন বড্ড ছটপটে হয়েছে জানেন। এবার বুঝতে পারছেন তো, ওকে নিয়ে জন্মদিন পালন করা এখন আমাদের শিরে সংক্রান্তি অবস্থা। কিন্তু কিছু করার নেই, মেয়েটার মুখে একটু হাসির জন্যই এত কিছু করা। এই যে একটু একটু করে শুধু ঘর সাজাচ্ছি, কিছুই নয়, নিজেদের একটু আনন্দের জন্য ভালো লাগবে তাই একটু সাজিয়ে দিলাম। এইটা না আমি দেশ থেকে নিয়ে এসেছি। মিঠির জন্মদিনের প্রস্তুতি শুরু। মিঠি আচ্ছা, এই জায়গাগুলোতে হচ্ছে যে সব ঠিক করা হবে, তাই আপাতত ক্লিন করা হবে। অনেকটা ঝাড়। আয়
হ্যাঁ, তো মিমো এখন কোলে, কারণ এখানে সত্যি কোনো কাজ হয় না। তো এই জায়গাটা ক্লিন করে ভাবছি এই পাশটা হচ্ছে একটু টেবিল রেখে এখানে খাবার দাবারগুলো একটু রাখবো, আর এই পাশটা চেয়ার দেবো। সকালের দিকে যতটা পেরেছি জিনিসগুলো সরিয়ে দিয়েছি। ওর বাবার অফিস ছিল তো অতটা কাজ করতে পারেনি। এই যে এখন একটু ফ্রি হয়ে মোটামুটি জল দিয়ে এখন ধোয়াধুয়ির কাজ চলছে। গাড়িটাকে বের করে দেওয়া হবে, তারপরে আমাদের ডেকোরেশন শুরু করা হবে। গাড়িকে আর ঢোকাবো না এখন। ঘড়ির কাঁটা 11:20 রাত। মিঠি সেই সকাল থেকে বলছে মামি চলো ডেকোরেশন করব। সে আর করার সময় হয়ে ওঠেনি, কারণ ছেলেটাকে নিয়ে একটু ব্যস্ত থাকি। তো ওকে ঘুম পাড়িয়ে এসেছি। এইবার শুরু হয়েছে অ্যাকচুয়াল কাজ যেটাকে বলে সেটা হচ্ছে ডেকোরেশন। বাইরে করছি তো ফালতু আর লাইটগুলোকে জ্বালাচ্ছি না। তো এই যে এখন আস্তে আস্তে করে আমরা এই ডেকোরেশনের কাজটা করব, তাই বলছি আর কি। এই তো মিঠি, তুই দাঁড়িয়ে দেখ তো তোর ঠিক আছে মানে দেখি। আচ্ছা ঠিক আছে, নে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই ফিট হয়েছে, বড় হয়ে যাচ্ছে তো। এই পাশটাই খাবার রাখবো, তো এইগুলো সব টেবিলগুলো রাখা হচ্ছে। মিঠি লেখা আছে হ্যাপি বার্থডে। ওরে বাবা, খুব খুশি। ফ্যান চালিয়ে তখন থেকে গান গেয়ে যাচ্ছে। খুব গরম, গরম সহ্য করো। যাই হোক, আপাতত একটু একটু করে রেডি হচ্ছে। আর এইখানে টেবিলটা রাখবো। কিন্তু এতদিন বাড়ি কেনাতেও কোনো দিন আমরা গ্যারেজে কখনো কিছু প্রোগ্রাম করিনি, অথচ গ্যারেজটা এত বড়, কখনো কিছু করিনি। না, আমি এই যে কথাটা বলি, সেই জেন্ডার রিভিল করেছিলাম, এগুলো ফেলা হয়নি, ফেলে দেবো আর কি করবো। আচ্ছা, এবার বুঝতে পারছেন তো কত খুশি। ওর ওই মুখে হাসির জন্যই এত কষ্ট করা। বলেছিলাম মিঠি এইবারটা ছেড়ে দে, বরং চল আমরা নিজেদের মতো করে একটু কেক কাটিং করে পরের বছরটা ভালো করে সেলিব্রেট করব। কিন্তু ওই যে মন দুঃখ করে একটাই কথা বলল, মামি বাড়িতে কেউই আসবে না, কোনো বন্ধুরাই আসবে না। ওই যে সকাল বিকেল যে পাড়ার বাচ্চাগুলোর সাথে খেলে তাদের নাম ধরেই বলছে যে ওদেরকে তো ডাকো, একটু কেক কাটিং করবো, আমরা একটু নাচবো, মিউজিক্যাল চেয়ার খেলবো। বলেছিলাম একদিন কথায় যে তোর জন্মদিনে মিউজিক্যাল চেয়ার করা হবে। ঠিক মনে রেখেছে, সেটাই আমাকে বারংবার বলছে। বাধ্য হয়ে ওর বাবা আর আমি ডিসিশন নিলাম, বাড়ির মধ্যে মোটামুটি এই যে দেখছেন ফ্যান, যত এই পর্দা, লাইট, গাছ যা আছে এগুলো সব কিন্তু আমাদের রাখা রয়েছিল। কিন্তু ওই যে আস্তে আস্তে করে বের করে ডেকোরেশন করা অনেক সময় সাপেক্ষ। মিমোটা ঘুমিয়ে আছে বলেই এত কিছু করতে পারছি, কিন্তু মাঝে মাঝে কিন্তু তার ঘুম ভাঙছে, আমাদেরকেও যেতে হচ্ছে। একবার ওর বাবা যায়, না হলে আমি যাই। ব্যাস, এই এখন সারা রাত ধরে, জানি না এখন কতক্ষণ ধরে চলবে, কিন্তু এই ডেকোরেশন তো করতেই হবে, কারণ কালকেই মিঠির বার্থডে সেলিব্রেট করব। মিঠি খুব ভালো জিনিস ধরেছে, বার্থডে হচ্ছে লাস্টে ডি ঢোকানো হয়নি। গুড জব মিঠি, তোর পাপা সুরকিটা মানে ওটাকে কি বলে গিফটটা দেবে করছিল, ব্যাস গুড জব মিঠি। হ্যাঁ, তোর জন্মদিন পারফেক্ট না হলে হয় না, কিন্তু একদম ঠিক কাজ করেছিস রে। এই জন্য ভুল ধরিয়ে দেওয়ার জন্য তোকে রাখা হয়েছে, তুই চারিদিকে ভালো করে দেখ। বল তোর বার্থডে, তোর বার্থডে তুই বল একটা রচনা মানে তুই তো বুঝবি না, বল বার্থডে মানে কি, তুই কি করতে চাস? আমি খুশি, আমি কোনোদিন থাকি না বার্থডে নিয়ে, দুদিনে কোনোদিন হয়নি। আর আমার সব কিছু হচ্ছে, সব এখানে দাঁড়িয়ে কথা বলতে হবে, দাঁড়িয়ে ক্লিন হচ্ছে। দেখো সবাই দেখো, এইগুলো আছে, ক্লিন করতে হবে। আর তুই এখানে দাঁড়িয়ে কথা বল না, তুই দাঁড়িয়ে কথা বল। আচ্ছা ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছে। হ্যাঁ, তোর কথা কেউ দাঁড়িয়ে কথা। আচ্ছা তুই এখানে শোন, তুই কালকে কি করবি বল। ওটা খারাপ হয়ে যাবে বাবা, নেটটা খারাপ হয়ে যাবে। এসো এখানে, কি করবে বলো। কালকে আমি অনেক খুশি আছি। আমি করব, খেলবো, আর নো কাজ হবে, খাই দেবে। হ্যাঁ, সবাই তোমাকে খাইয়ে দেবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমারই তো দিন বাবা। হ্যাঁ, আমাকে খাই দেবে, ঠিক আছে। কি খাওয়াবো? ভাত। কি পুরো ছুতো খোঁজে যে তার স্পেশাল দিন, শুধু একটু কেউ খাইয়ে দিলে খুব ভালো। পড়ে যাবে আর ধরে রাখবে না, পড়ে যাবে। না পড়ো না,
আচ্ছা দিয়ে দাদার এটা লাগাচ্ছে, কি করছে এখন দেখি ভালো করে, দাঁড়া। ঘড়িতে বাজে কটা জানেন? নাই নাই করে 2টো না 2:30টা বেজে গেছে। মেয়ের চোখে ঘুম আছে। বারবার বলছি শুয়ে পড়, কালকে তোর বার্থডে সেলিব্রেশন হবে, তুই তো এখানে মেন। নাচন কুদুন কর, যাই কিছু কর, বন্ধুরা আসবে, এখন থেকে রেস্ট নে। হয় নাকি? সে নিজের চোখে দেখবে তার জন্মদিনে কিরকম করে সাজানো হচ্ছে। থাকুক, মনে হচ্ছে মেয়েটা বড় হয়ে গেছে। একটা সময় ছিল বাবারে বাবা, সময় মতো ঘুম না হলে কি কান্নাকাটি জুড়িয়ে বসতো। এখন সে ভারী উত্তেজিত। এই যে ওই পাশটায় ওই পিৎজা টিজা বাইরে থেকে অর্ডার দেবো, মানে বাচ্চারা যেগুলো ভালোবাসে, সেই জন্য খাবারগুলো এই পাশেই রেখে দেবো। ডেকোরেশনটা এই পাশে করা হচ্ছে, আর এই ডান দিকে এইখানে চেয়ারগুলো ফেলে দেবো, সবাই অতিথিরা এসে বসবেন। ব্যাস, আস্তে আস্তে সব কিছু করছি। আর আমাকে না এই ভিডিওগুলো একটু স্পিড একটু বাড়াতেই হচ্ছে, না হলে দেখতে দেখতে 1 ঘন্টা বেজে যাবে। যাকে এই আস্তে আস্তে অনেকটা রাত হয়েছে। আমি ওর বাবাকে বলেছি চলো, মোটামুটি যা হয়েছে হয়েছে, কালকে সকালটা তো হাতে আছে, বাকিটা নয় ফিনিশ করে দেবে। তাও বলছে সময় আর পাবো না, রাতে রিটার্ন গিফটটা করে নেবো। তাই মিটিকে বললাম জামা কাপড় ছেড়ে শুতে যা। হয় নাকি? এই দেখুন, এইখানে ডেকোরেশন তো মোটামুটি অনেকটা হয়ে গেছে। এখন মেয়ের জেদ, পাপা তুমি রিটার্ন গিফট সাজাবে, আমিও তোমার সাথে বসবো। এই যে ঘুমোতে যাওয়ার আগে ড্রেস ফ্রেস ছেড়ে আবার দুজনে বসেছে রিটার্ন গিফট প্যাক করতে। মিটি বলেছে যতক্ষণ না রিটার্ন গিফট হবে সে ঘুমোবে না, কারণ যেহেতু তার বার্থডে, এটা তার দায়িত্ব। তাই মিঠি? তুমি কখন ঘুমোবে বাবা? রাত 1টা বাজতে যায়। করুক, ওরা এখন প্যাকিং। আমার আর শরীর দিচ্ছে না জানেন, এবার আমাকে শুতেই হবে। আজকের ব্লগটা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। নেক্সট ব্লগটা মিঠির জন্মদিন সেলিব্রেশনে ব্লগটা আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো। খুব চেষ্টা করব সেটা আমি শনিবার দেবার। সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল নেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।